আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছো। অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কেমন আছো। আর আমরা আজকে ক্যালকুলাস ওয়ানের আমাদের সবচেয়ে একটা সহজ চ্যাপ্টার, যেটা আমাদের খুবই রিল্যাক্সে আমরা অলরেডি অনেকগুলো ম্যাথ করে ফেলেছিলাম। তো স্যাম ওয়েতে আজকেও একটা এক্সাম্পল সলভ করব, সেটা হচ্ছে চ্যাপ্টার 1C এর। ওকে, তো একটা কথা বলি, তোমাদের কিন্তু এই চ্যাপ্টারে সবার একটা কোশ্চিন থাকে, ভাইয়া এই গ্রাফগুলো কোথায় আঁকাবো, খাতায় না গ্রাফ পেপারে? অবশ্যই তোমরা গ্রাফ পেপার চেয়ে নিবা পরীক্ষার হল থেকে। অবশ্যই গ্রাফ পেপারে এই যে 1C যে ম্যাথগুলো রয়েছে গ্রাফগুলো আঁকানোর চেষ্টা করবা। আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের সোহান ভাইয়া। সো আমরা এখন রিল্যাক্সে ক্লাসটা করব। তো আমরা দেখি এক্সাম্পল এক্সাম্পল 23, ঠিক আছে? তো এই এক্সাম্পলটা একটু ব্যতিক্রম বলা চলে, বাট আমরা স্যাম ওয়াইতে সলভ করবো খুব ইজি ওয়াইতে। বলতেছে, নিম্নে বর্ণিত এফ ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো এবং লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, আমরা ফাংশনটা দেখার চেষ্টা করি। এফ অফ এক্স ইকুয়াল e⁻x mod বাই 2, যখন আমাদের এখানে শর্তটা হচ্ছে -1 লেস দেন এক্স লেস দেন 0। ওকে, মানে কি এই ফাংশনটা তখনই অ্যাপ্রুভ হবে যখন এক্সের মানটা হচ্ছে -1 থেকে বড়, 0 থেকে ছোট। আমরা ব্যবধানিক ক্লাসগুলো করেছি খুব রিল্যাক্সে, এসব আশা করি যে বুঝে ফেলেছি। এক্স স্কোয়ার ফাংশনটা তখনই অ্যাপ্রুভ হবে যখন এর মানটা হবে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 2, মানে 0 সমান বা 0 থেকে বড় এক্সের মানটা এবং 2 থেকে ছোট। তো এইটাতে আমাদের প্রথমত ডোমেন নির্ণয় করতে হবে, এরপর রেঞ্জ নির্ণয় করব, এরপরে লেখচিত্র অঙ্কন করব ধাপে ধাপে। আচ্ছা, তো ডোমেন নির্ণয় করাটা আমাদের কাছে খুবই সহজ। রেঞ্জ নির্ণয় করতে গিয়ে অনেকের একটু ঝামেলা হয়ে যায়, বাট আমি খুব সুন্দরভাবে তোমাদের করাই দিচ্ছি সমাধান। ওকে, আমার লেখাটা এত বাজে, মনে হয় ভালো লেখা শেখার জন্য একটা কোর্সে ভর্তি হওয়া জরুরি আমার হয়ে গেছে। ওকে, তো ডোমেনটা আসলে কি, আমি এখানে এই ব্যবধিটা লিখে রেখেছি। ডোমেনটা হচ্ছে মূলত এই ব্যবধিতে যে এক্সের মানগুলো রয়েছে এবং এই দ্বিতীয় ব্যবধিতে যে এক্সের মানগুলো রয়েছে, এগুলোর ইউনিয়ন করলে আমরা সাধারণত যে মানগুলো পাবো সেটাই হচ্ছে আমাদের ডোমেন। এখানে যদি আরও আমাদের ব্যবধি থাকতো, আরও শর্ত থাকতো, সেগুলো সবগুলোর আমরা ইউনিয়ন করতাম, তাহলে হয়ে যেত। তাহলে আমরা লিখবো প্রদত্ত ফাংশনটি -1 লেস দেন এক্স লেস দেন 0, বা এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বলতো? এটা দেখো, -1 লেস দেন, তার মানে খোলা ব্যবধি -1, 0 কি 0 লেস দেন ইকুয়াল থাকলে আমরা বদ্ধ ব্যবধি মনে করি। তাহলে -1 থেকে শুরু করে এক্সের মানটা কত পর্যন্ত? 0 পর্যন্ত। যেহেতু লেস দেন 0 রয়েছে, সো খোলা ব্যবধি -1, খোলা ব্যবধি 0, মানে -1 এবং 0 ব্যতীত -1 থেকে 0 পর্যন্ত হচ্ছে আমাদের এক্সের মান। এবং 0 লেস দেন এক্স লেস দেন 2, বা এটা কত বলতো? 0 লেস দেন আছে, মানে কি আমাদের এখানে, সরি এখানে লেস দেন না, এটা শুধু লেস দেন ইকুয়াল না, শুধু লেস দেন। এখানে 0 লেস দেন ইকুয়াল আছে, মানে কি এটা 0টা আমাদের হবে বদ্ধ ব্যবধি, মানে থার্ড ব্র্যাকেট দিতে হবে যে 0 সহ এক্স এর মান কত পর্যন্ত? 2 পর্যন্ত, শুধু লেস দেন, মানে কি 2 খোলা ব্যবধি। এই ব্যবধিতে আমাদের ফাংশনটা কী হবে? সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত। সুতরাং এই ফাংশনটির ডোমেন, সুতরাং ফাংশনটির ডোমেনটা কীরকম হবে তাহলে? ডিএফ ইকুয়াল, এই যে ব্যবধিটা পেলাম প্রথম শর্ত থেকে, যে -1 0, এর কী করতে হবে? ইউনিয়ন করতে হবে, ঠিক আছে? আরেকটা দ্বিতীয় শর্ত থেকে আমরা যে ব্যবধিগুলো পেলাম, থার্ড ব্র্যাকেট মানে বদ্ধ ব্যবধি 0, খোলা ব্যবধি 2। আশা করি এই ব্যবধির ব্যাপারগুলো তোমরা জানো, যারা পেইড ক্লাসগুলো করেছো। ব্যবধির ব্যাপার খুব ক্লিয়ার করা হয়েছে, এখন ক্লিয়ার করার মতো অত সময় নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাবো বলো তো? এখানে কি বোঝাচ্ছে মূলত? -1 থেকে 0 পর্যন্ত এবং 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে -1টা আমরা যদি একটু সংখ্যা রেখার কথা চিন্তা করি, আমি যদি একটা তোমাদের অন্য একটা পেজে দেখানোর চেষ্টা করি, দেখো সংখ্যা রেখা আঁকলাম। এখানে বলতেছে যে -1 থেকে শুরু, এরপর কত কত আছে? 0 আছে, এরপর আছে 2, ঠিক আছে? -1 0 2। তাহলে এখানে আমাদের প্রথমত কি করতে হবে? -1টাকে তো মাস নিতে হবে। এরপর আমাদের 0 আছে, ওকে, 0টা আমাদের বদ্ধ ব্যবধিতে আছে, এর পাশে 2 আছে, 2টা হচ্ছে খোলা ব্যবধিতে। তাহলে আমাদের এখানে -1 থেকে শুরু এবং এই 2 গিয়ে শেষ। তাহলে কীরকম হবে দেখো তো? -1টা যেহেতু খোলা ব্যবধি, -1 থেকে শুরু
এবং শেষ কোথায় গিয়ে 2 গিয়ে। এই -1 থেকে 2 পর্যন্ত আমাদের মানগুলো 0 থেকে 0 বদ্ধ অবধি 2 মানে কি এর ভিতরে কী কী মান আছে 0 আছে 1 আছে 2 আছে মানে এখানে একটা 1ও আছে তার মানে আর এদিকে কী আছে -1 তার মানে -1 থেকে 2 পর্যন্ত আমাদের এই দুইটা ইউনিয়ন করলে পাচ্ছি মান। তাহলে আমাদের এটা যদি একসঙ্গে নেওয়ার ট্রাই করি মানে একসঙ্গে যদি এটাকে বোঝানোর চেষ্টা করি তাহলে -1 কোমা -1টা এখানে বদ্ধ অবধি এর ভিতরে থাকবে 0 এর ভিতরে থাকবে 1 0 বদ্ধ খোলা হোক সমস্যা নেই কিন্তু আমাদের দেখো 0 কিন্তু বদ্ধ আছে সো 0 নিতে পারবো 0 কিন্তু বাদ দিতে হচ্ছে না 0 1 এবং 2 পর্যন্ত নিতে পারবো এবং 2টা আমাদের কী হবে খোলা ব্যবধি তাহলে এটাকে আমরা -1 থেকে 2 পর্যন্ত দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। ওকে ব্যাপারগুলো আলোচনা করছি তারপর করতে তাহলে -1 থেকে এটাকে 2 পর্যন্ত নিতে পারবো। তো এখানে একটা ব্যাপার তোমরা কি 0 যদি খোলা ব্যবধি থাকতো তখন কিন্তু এভাবে নিতে পারতাম না কারণ 0টা তখন বাদ দিতে হতো কিন্তু এখানে একটা অংশে আমরা 0 নিতে পারতেছি ইউনিয়ন মানে যেটা আমাদের শুধু মিল থাকা অংশ বা মেইন সবগুলো নিতে পারবো 0 এখানে বাদ দিতে বলছে কিন্তু এখানে নিতে বলছে সো এর ভিতরে আমাদের এই সবগুলো মান আছে -1 পর 0 0 পরে এখানে 1 এরপরে 2 বাট -1 এবং 2 এটা হচ্ছে খোলা ব্যবধি সো এদেরকে খোলা ব্যবধির মধ্যে রাখলাম তাহলে আমাদের ডোমেনটা পেয়ে গেলাম। ওকে এখন আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে রেঞ্জ নির্ণয় করার পরে আমরা গ্রাফটা সুন্দরভাবে করব লেখচিত্রটা অঙ্কন করে ফেলবো ইনশাল্লাহ। রেঞ্জ নির্ণয়টা হয় কিভাবে আসলে এই যে আমরা ডোমেনের মান পেলাম বা আমাদের যে ব্যবধির যে মানগুলো রয়েছে এই মানগুলোকে এই ফাংশনে বসানোর পরে যে মানগুলো আসবে মূলত সেগুলো আমাদের রেঞ্জ সেই দুইটা ফাংশন রয়েছে এখানে আমাদের এই দুইটা ফাংশনের রেঞ্জ বের করার পরে আমরা এটাকে ইউনিয়ন করে ফেলবো তাহলে আমাদের কি মূল যে রেঞ্জ সেটা আমাদের চলে আসবে ইনশাল্লাহ। তাহলে এখন আমরা রেঞ্জ বের করার জন্য কাজ করি আবার তো প্রথম সত্য দ্বিতীয় সত্য এসব দিলাম না দিয়ে করি কন্টিনিউ আবার প্রথম ব্যবধিটা আমাদের কত প্রথম ফাংশনের জন্য -1 0 তাই না এই ব্যবধিতে বই অনেক কাহিনী করছে তো কেন কাহিনী করছে ওটা আমি কাহিনীটা আমিও করতেছি বাট কাহিনীটা না করলেও সমস্যা নাই যেমন f(x) ইকুয়াল আমরা দেখো এই যে ব্যবধিটা এটা মানে কি মূলত এটা মানে হচ্ছে -1 0 তাই না তো এই ব্যবধিতে ফাংশন কোনটা e টু দি পাওয়ার এই -x মোড তো আমরা ভুল গেছে এখানে হচ্ছে x মোড বাই 2 তো এই -1 ব্যবধিতে f(x)টা হচ্ছে e টু দি পাওয়ার -x বাই 2 এখানে এটাকে বই ঊর্ধ্বমুখী লিখছে কেন লিখছে যখন আমরা মানে আঁকাবো লেখচিত্র আঁকাবো তখন দেখা যাবে যে এটা নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যাচ্ছে এক্সের মানটা নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যাচ্ছে এর জন্য আমি এটাকে ঊর্ধ্বমুখী বলবো ঊর্ধ্বমুখী। ওকে এখন এই ব্যবধিতে এই ব্যবধিতে আমরা রেঞ্জ নির্ণয় করবো এই ব্যবধিতে রেঞ্জ তো দেখো এবার রেঞ্জটা কীরকম এই f(x) এ আমরা কী বসাবো f(-1) বসাবো যেহেতু -1 দিয়ে শুরু এটা খোলা ব্যবধি f(-1) বসালে আমাদের এখানে মান কত আসবে f(-1) বসালে আমাদের এখানে মান আসবে e টু দি পাওয়ার -1 এখানে যদি যাই এই দেখো এখানে x মোড আছে x যদি x এর মান যদি আমরা এখানে -1 বসাই তাহলে কী হয়ে যাবে বলো তো e টু দি পাওয়ার -1/2 বা e টু দি পাওয়ার -1/2 হাফ মোডের ভিতরে আমাদের নেগেটিভ থাকলেও সেটা প্যাকেট পজিটিভ হয়ে যায় তো আমরা f(-1) তো দুইটা ব্যবধির মান আছে আমরা একটা বসাই দেখতেছি যে -1 বসালাম -1 বসানোর সঙ্গে সঙ্গে মোডের ভিতর থেকে বের হওয়ার পর এই পজিটিভ হয়ে গেল এই মডুলাসের কাজটাই হচ্ছে খারাপ বা বিয়াদব বা ভালো মন্দ যারাই থাকুক না কেন ও ভালো হিসেবে বের হয়ে চলে আসবে তো -1টা এখানে পজিটিভ হাফ হয়ে গেল আর সামনে মাইনাস ছিল তো e টু দি পাওয়ার -হাফের মান কত ওটা আমরা চাইলে নিতে পারি e টু দি পাওয়ার -হাফের মান 0.6 সামথিং তো বই লেখানে লিখবো না এবং যদি আমরা এই 0-র মানটা বের করি e টু দি পাওয়ার -x এর মান 0 বসলে 0/2 হবে তো এখানে তো e টু দি পাওয়ার তোমরা দেখো যে e টু দি পাওয়ার 0-র মানটা হচ্ছে আমাদের 1 আসে সাধারণত ঠিক আছে e টু দি পাওয়ার 0 মানটা কত আসে e টু দি পাওয়ার 0-র মানটা আসে 1 তাহলে আমরা লিখতে পারি যে অতএব রেঞ্জটা হবে f(-1) এবং f(0)-র যে মানটা সেটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ f(-1) এবং f(0) রেঞ্জটাই হচ্ছে আমরা যে ব্যবধির মানগুলো প্রত্যেকটা দেখো এখানে একটা কথা বলি এটা ডোমেন কিন্তু এটা তো ডোমেনের মানগুলো বসিয়ে যে মানগুলো পাই ফাংশনে সেটা হচ্ছে রেঞ্জ তো একটা একটা করে রেঞ্জ বের করে আমরা ইউনিয়ন করে দেবো তাহলে কি কি পাচ্ছি একটা পাচ্ছি e টু দি পাওয়ার -হাফ এবং আরেকটা হচ্ছে e টু দি পাওয়ার 0-র জন্য e টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে তখন পাবো আমরা কি 1 তো আমরা এই প্রথম ফাংশনের রেঞ্জ আমরা পেয়ে গেলাম এবং এখানে কেন খোলা ব্যবধি কেননা এগুলো হচ্ছে আমাদের খোলা ব্যবধি ছিল এই মানগুলো। আচ্ছা এখন আবার আমাদের আরেকটা ফাংশন রয়েছে ওটার রেঞ্জটা বের করে ফেলি আবার
আমাদের কি ছিল, এখন আরেকটা ব্যবধি ছিল 0 2 ব্যবধি। 0 হচ্ছে বদ্ধ ব্যবধি এবং 2 হচ্ছে খোলা ব্যবধি। এই যে এখানে যেটা যে বা এটা আমি জাস্ট প্রশ্নগুলোকে একটু করতেছি তোমাদের বোঝানোর জন্য। এখানে হচ্ছে কি বলতো, 0টা হচ্ছে 0 মানে 0 বদ্ধ ব্যবধি এবং 2 হচ্ছে খোলা ব্যবধি। আচ্ছা ওকে, তো এই ব্যবধিতে আমাদের দ্বিতীয় ফাংশনের এখন ব্যবধিতে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার এখানে ঊর্ধ্বমুখী। কেন ঊর্ধ্বমুখী বলতেছি, আমরা যখন এই ফাংশনের জন্য যখন আমরা করব, গ্রাফ অঙ্কন করব, তখন দেখা যাবে যে এর মানটা কী হবে, উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, এক্স এর মান নিচ থেকে ওয়াই মানের জন্য উপরের দিকে চলে যাবে, সেটাকে ঊর্ধ্বমুখী বললাম। এখন এই ব্যবধির রেঞ্জ নির্ণয় করি। এই ব্যবধিতে রেঞ্জ, এই ব্যবধিতে রেঞ্জ প্রথম কি এফ অফ 0, ঠিক আছে। তাহলে এফ অফ 0-র জন্য আমরা কি পাবো, এক্স স্কোয়ারের মান, এখানে এক্সের মান যদি 0 বসানো হয় তাহলে আমরা কি পাবো, 0 পাবো, 0 স্কোয়ার মানে 0। আর যখন এফ অফ 2 0 থেকে 2, যখন এফ অফ 2 তখন কী পাবো, 2 2 4, তাই না। তাহলে আমরা কী পাচ্ছি, 0 এবং 4 পাচ্ছি। তাহলে এখানে আমাদের রেঞ্জ কোনটা আসবে বলো তো, এখানে রেঞ্জ আসবে আমাদের 0 বদ্ধ ব্যবধি এবং খোলা ব্যবধি, যার জন্য যেটা পাবো 2 এর জন্য 4 পেয়েছি, তার মানে 2 খোলা ব্যবধি ছিল, 4টাও খোলা ব্যবধি থাকবে। তাহলে এখানে আমরা লিখব যে আমাদের রেঞ্জ, সুতরাং এই ফাংশনটির রেঞ্জ তাহলে কী হবে বলো তো তোমরা, 0 বদ্ধ ব্যবধি এবং 4 খোলা ব্যবধি, শেষ। ওকে, তাহলে এই ফাংশনটারও রেঞ্জ পেলাম। তাহলে পুরো ফাংশনটার মানে আমাদের যে এখানে দুইটা ফাংশন মিলে এখন রেঞ্জ বের করতে গেলে কী করতে হবে, এই দুটার যে ফাংশনের রেঞ্জ পেলাম, এই দুটো ফাংশনের রেঞ্জকে ইউনিয়ন করতে হবে। সুতরাং ফাংশনটির রেঞ্জ এটা ফাংশনটি না লিখে আমরা তো যে ব্যবধিটা লিখলাম, ব্যবধিটা বের করছি, তাই না, এখানে ব্যবধি লিখবা, এই ব্যবধির রেঞ্জ। এই ফাংশনটির রেঞ্জ হবে কি তাহলে, যে আর এফ ইকুয়াল, আমাদের প্রথম অংশের জন্য পেয়েছি রেঞ্জ কত, e⁻⁻½ তাই না, থেকে 1 ইউনিয়ন। প্রতিটা ক্লাসে ট্রেনের শব্দটা আমার থাকবে, মিস নাই। দ্বিতীয় অংশের জন্য কি পেয়েছি আমরা, ইউ এর মতো দিও না দেন আমার মতো আবার, 0 বদ্ধ ব্যবধি 4। তো এদের যদি আমরা কি করি, ইউনিয়ন করি, তাহলে কি দাঁড়াবে, আমরা সংখ্যা রেখাটা চিন্তা করার চেষ্টা করি। আমি এখানে দেখাচ্ছি সাইড নোট দিয়ে, e⁻½ মান কত আসলে, এর মান হচ্ছে 0.6 সামথিং, মানে -0.6 সামথিং এরকম। আচ্ছা আমি একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি আসলে মানটা কত আসে। আচ্ছা ওকে, আমি ওটা ক্যালকুলেটর ভাবে ইউজ করতেছি না, আর এটা আমার হচ্ছে জানা আছে লগারিদম এর মানটা কোথায় গেল। আচ্ছা যাক, এই যে -0.6 সামথিং, ঠিক আছে এরকমই। আচ্ছা -0. সামথিং অথবা পজিটিভ 0. সামথিং, আচ্ছা 0.6 এরকম, -0.6 সামথিং এরকম, -0. সামথিং, ঠিক আছে 0.6। এরপর কত আছে 1, এরপর 0 সহ 0 থেকে কত পর্যন্ত, এরপর 0 সহ 1টা হচ্ছে এখানে আসলে দেখো -0.6, এরপরে দেখো 0, এরপর কত 1, এরপরে কত 0 থেকে 4 মানে কত 2 3, এরপরে হচ্ছে 4, যেটাকে আমরা বাদ দেব। তাহলে দেখো এখানে আমরা কোনটা, প্রথমত e⁻½ এখানে প্রথম ব্র্যাকেট, মানে এটা কি বাদ দিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট মানে কি এখানে আমাদের বাদ, খোলা ব্যবধি, তাহলে 0.6 বাদ। এরপর দেখো 1কে এখানে বাদ দিচ্ছে, বাট এই 0 থেকে 4-এর মধ্যে কিন্তু 1 আছে, নিতে বলতেছে, সো আমরা 1টা নিতে পারবো, 0 নিতে বলতেছে, ওকে তাহলে 0 1 2 3 নিতে বলছে, নিতে পারবো, 4টে বাদ দিতে হবে। তার মানে আমরা এভাবে লিখতে পারি যে 0 বদ্ধ ব্যবধি, 0 থেকে শুরু করে 0 সহ আমাদের কত দূর পর্যন্ত, 0 সহ আমরা 4 পর্যন্ত নিতে পারবো, বাট 4 বাদ দিই, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো অনেকে চাইলে এভাবে লিখতে পারো যে e⁻½ খোলা ব্যবধি, মানে বাদ দিয়ে e⁻½ থেকে 4 পর্যন্ত খোলা ব্যবধি, ওইভাবে লেখার প্রয়োজন নেই।
যেহেতু এখানে বাদই দিয়ে দিয়েছে এই ই টু দি পাওয়ার মাইনাস হাফের মান ভিতরে 0 থেকে 4 এর ভিতরে নাই, যেটা হচ্ছে নিতেই পারবো বা হচ্ছে নিতে বলতেছে এরকম নাই, সো আমরা 0 থেকে 4 দিলাম। তো এখানে কোশ্চেন একটা থাকতে পারে মাথায় যে ভাই এখানে 1কে তো খোলাভাবে বাদ দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে দিচ্ছে, কিন্তু এখানে এসে দেখো আবার 1কে নিচ্ছে। ইউনিয়ন করা মানে আমরা যে মানগুলো একটা মান হলো আমরা ওটাকে নিয়ে নেব, গ্রহণ করে ফেলবো। যেমন এখানে নিষেধ করলো, এখানে আবার নিতে বলতো 0 থেকে 4 মানে 0 1 2 3 4 3 পর্যন্ত নেব এবং 4কে বাদ দেবো, তো 0 থেকে 4। ওকে, আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। এখন এই ফাংশন বা এই কাহিনীগুলো হলো, এখন এই কাহিনীগুলোকে নিয়ে আমাদের কি করতে হবে, এখন একটা সুন্দর একটা গ্রাফ আঁকাতে হবে। তো গ্রাফ আঁকানোর জন্য আমরা যে কাজটা করব, এখানে আমাদের প্রথমে একটা লেখচিত্র আর্ট করতে হবে। তো আমরা ধীরে ধীরে একটা লেখচিত্র আর্ট করি, যে লিখি যে প্রদত্ত ফাংশনটি মানে করব, তালিকাবদ্ধ করব মানগুলা, ঠিক আছে, এক্স এবং ওয়াইয়ের মানগুলা তালিকাবদ্ধ করতে হবে আমাদের। তো প্রদত্ত ফাংশনটির লেখচিত্র অঙ্কনের জন্য এক্স এবং ওয়াই এর নিম্নলিখিত মানগুলো তালিকাবদ্ধ করি। তো বইয়ে একবারে আর্ট করে ফেলতে সমস্যা নাই, আমরা যেহেতু একটু কম বুঝি, আমার মতো হয়তো সকলে একটু কম পারো, সো আমরা একটু ধীরে ধীরে বুঝে শুনে একদম রিল্যাক্সে। তো এক্সের জন্য আমাদের লেখচিত্র কিভাবে আর্ট হয়, এক্স অক্ষের জন্য যে ওয়াই অক্ষের মানগুলো পাবো সেগুলোকে লেখচিত্রতে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি, তাই না? তাহলে প্রথমত এখানে এক্স এর মানগুলো আসলে কী কী দেওয়া আছে শর্তে। একটু লাইন হ্যাঁকা ব্যাকা হচ্ছে, সমস্যা নেই, আই হোপ যে তোমরা ক্লাসটা এনজয় করতেছো। তো এক্স এর মানগুলো মূলত কী কী আছে দেখো তো, আমরা যদি একটু ফাংশনের দিকে তাকাই, বইটা আবার হয়ে গেছে। আচ্ছা, আমি যদি একটু ফাংশনের দিকে তাকাই, দেখো এক্স এর মানটা হচ্ছে, এখানে আমরা যখন এক্স এর মানগুলো হচ্ছে -1 থেকে শুরু, মানে -1 থেকে শুরু আবার 2 পর্যন্ত, কতদূর পর্যন্ত, -1 থেকে শুরু, -1 থেকে শুরু, এরপরে কি ধীরে ধীরে আমাদের একদমই 2 পর্যন্ত। তো -1 থেকে শুরু মানে কি, -1 পরে কি থাকবে 0.8, এরপর 0.7 এরকম কিন্তু থাকতে পারে, সমস্যা নেই। -0.7 যেটা -1 থেকেও ছোটো, এভাবে কন্টিনিউ হতে হতে -1 থেকে শুরু করে কত পর্যন্ত, 2 পর্যন্ত। তাহলে এক্স এর মানগুলো আমরা নিই ধীরে ধীরে। এক্স এর মান নিলাম প্রথমত, মনে করো যে -1, এরপরে -0.8, এরপরে -0.6, এরপরে নিলাম -0.4, এরপরে -0.2। কেন নিচ্ছি, এগুলো আমাদের গ্রাফ আঁকাতে গেলে তো আমাদের প্রয়োজন, কেননা আমরা একটা মান তো গ্রাফ আঁকাতে পারবো, ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলোকে অ্যাড করলে আমরা সুন্দরভাবে গ্রাফ আঁকাতে পারবো, কেননা আমাদের তো ওইভাবে পূর্ণ সংখ্যার মান নিতে পারতেছি না। এরপর কি আসবে, 0 নিলাম, এরপরে এক্স এর মান কত পর্যন্ত, 2 পর্যন্ত, এরপর 1 নিলাম, এরপর 1.5 নিলাম, এরপরে নিলাম ধরো যে 2, ঠিক আছে। আচ্ছা, এখন এই জন্য আমাদের এখন ওয়াইয়ের মানগুলো বের করতে হবে। তো যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর ইউজ করবা, আমারও আছে, তবে এই এর মানগুলো ক্যালকুলেটর না লিখলেও সমস্যা নেই। দেখো ওয়াইয়ের মানটা, এটা একটু বুঝতে হবে, ওয়াইয়ের মানটা কত দূর পর্যন্ত আমরা নির্ণয় করব। এই ওয়াইয়ের মানটা এই প্রথম ফাংশনের জন্য -1 থেকে 0 পর্যন্ত প্রথম ফাংশনের মান, আর দ্বিতীয় মানটা হচ্ছে এই ফাংশনে আমরা কতক্ষণ পর্যন্ত এক্স এর মান বসাবো, -1 থেকে 0 পর্যন্ত বলে দেওয়া আছে। আর এক্স স্কোয়ারে কখন মান বসাবো, এক্স এর মানটা বসাবো, বসে এটা কিন্তু ওয়াই ইকুয়াল, এগুলো কিন্তু ওয়াই ইকুয়াল মান, ঠিক আছে। এক্স এর মানগুলো যখন বসাবো তখন ওয়াই ইকুয়াল মান হয়ে যাবে। আর এক্স এখানে মান বসাবো কত পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত আমরা এই ফাংশনে মান বসাবো, এখানে বলে দেওয়া আছে। তাহলে -1 প্রথমে যদি এখানে বসাও তোমরা, এরকম আসবে, আমি ঠিক আছে ই টু দি পাওয়ার -হাফই রাখি, এখানে আসবে, তোমরা একটু ক্যালকুলেটর করে দেখবা 0.6 সামথিং আসবে, আমি এক্স্যাক্টলি মানটা আসতেছে না, সো তোমরা চাইলে এভাবে রেখে দিতে পারো। যদি 0.8 বসাও, তাহলে 0.8 বসালে কী হবে, 0.8কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আসবে কত, -0.4 বা -0.4 শুধু দিলেও হবে, সমস্যা নেই। তাহলে এখানে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার -0.4, ঠিক আছে। এখানে আসবে ই টু দি পাওয়ার -0/6/2 যদি করা হয়, 0.6/2 যদি করা হয় তাহলে -0.3 বা 0 শুধু ই টু দি পাওয়ার -0.3 দিলে হবে। এখানে 0/4/4 যদি করা হয়, 4/2 করা হয়, তাহলে এটা ই টু দি পাওয়ার -0.2 আসবে। এখানে আসবে কত, -0.2কে যদি আমরা করি তাহলে আসবে ই টু দি 2/2 যদি কেটে যায় শুধু থাকবে ই টু দি পাওয়ার -2 কেটে গেলে শুধু 1 থাকবে, ঠিক আছে, এরকম।
আচ্ছা, এতটুকু আমাদের কোন ফাংশনের জন্য বলো তো? এই যে 0 পর্যন্ত আমাদের হচ্ছে এই ফাংশনের ওয়াইয়ের মানটা বের করব। কেন -1 থেকে 0 পর্যন্ত? তাহলে আমি যে মানগুলো বসালাম আসলে এই এক্সের জায়গায় মানগুলো বসে কাজ করলাম, ঠিক আছে? তাহলে 0-র জন্য আমরা 0 পাবো, দুটো ফাংশনের জন্য। এখন এটা আমাদের প্রথম ফাংশনের মানটা আমরা এক্সের জন্য ওয়াইয়ের মানটা ফাংশনে বসে নির্ণয় করলাম। এখন এই 1 থেকে 2 পর্যন্ত এটা হচ্ছে আমাদের এই যে নিচটার দ্বিতীয় ফাংশন 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে 0 বসাও, 0 আসবে। এখন 1 বসাই, 1 বসালে কি আসবে? এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1.5কে যদি স্কোয়ার করা হয় কত আসবে? 1.5কে স্কোয়ার করলে কত হয়? 2.25, তাই না? এবং 2কে যদি স্কোয়ার করা হয়, যেহেতু আমাদের এতটুকু হচ্ছে এই দ্বিতীয় ফাংশনের ক্ষেত্রে কিন্তু ওয়াইয়ের মানটা বের করবো 0 থেকে 2, এটা হচ্ছে 4। এই মানগুলো তোমরা জাস্ট গ্রাফে ফেলাই দিবা। এতটুকু হচ্ছে প্রথম ফাংশনের জন্য, দেখে বুঝতে পারছো, এতটুকু হচ্ছে দ্বিতীয় ফাংশনের জন্য। এক্সট্রা করে বের করলাম না, আমরা চাইলে দুটো শর্তের জন্য এক্সট্রা করে বের করতে পারলাম, যে প্রথম শর্তের জন্য দ্বিতীয় শর্তের জন্য এক্সট্রা করে বের করে আমরা যেভাবে করে আমরা একটা গ্রাফ আঁকাতে পারতাম, বাট আমরা একবারে বের করে ফেলছি, ঠিক আছে? ওকে, এখন লিখব যে প্রাপ্ত মানগুলো এক্স ওয়াই সমতলে স্থাপন করে পাই। তাই আমি এখানে সংক্ষেপে তোমাদের আর্ট করে দেবো, তোমরা গ্রাফ পেপারে আঁকাবা। আমি আবারও বলি, তোমাদের দুইটা শর্ত দেওয়া ছিল, তাই না? তো তোমরা চাইলে প্রথম শর্তের জন্য লিখে তালিকা বের করতে পারো, এখান থেকে আবার দ্বিতীয় শর্তের জন্য গ্রাফের জন্য তালিকা বের করতে পারো, ঠিক আছে? কিন্তু আমি ওইটা না করে কি করছি, একটু শর্টকাট ওয়ে ফলো করছি, যে দুইটা শর্তের মান একবারে এক জায়গাতে আমি একসঙ্গে বের করে ফেলছি। দেখো, এই যে দিলাম আমরা সকলে জানি যে এদিকে এক্স অক্ষ এক্স প্রাইম, এদিকে ওয়াই প্রাইম, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের শুরু হলো মনে করো এখানে -3 -2 -1, এখানে 0, এখানে ধরো যে 1 2 3 4, এখানে মনে করো যে 1 2 3 4, ঠিক আছে? 4 পর্যন্ত। দেখো, প্রথম ফাংশনের জন্য কাজ করি। e⁻½ মান কত? e⁻½ মানটা হচ্ছে এক্স এর মান যখন -1, তখন আমরা এক্স এর মান যখন -1 তখন ওয়াই অক্ষ বরাবর e⁻²। তো এক্স এর মান যখন -1, e⁻½ মান হচ্ছে 0.6। তো এখানে 1 এর আগেই তো 0.6, এখানে তো মনে করো যে 0.6 হবে, তাই না? 0.6 হওয়ার সম্ভাবনা এখানে, এই যে এখানে। তাহলে এখানে আমরা কি করব? খোলা ব্যবধি। কেন বলো তো? আমরা তো e⁻½ না নিতাম, e⁻−0.4 নিলে খোলা ব্যবধি দিতাম না। কিন্তু e⁻½ খোলা ব্যবধি এই জন্য, আমরা যখন রেঞ্জ নির্ণয় করেছি e⁻½ খোলা ব্যবধি ছিল, মানে এটা ব্যতীত, এই মানটা ব্যতীত আমাদের মানে হচ্ছে আমাদের গ্রাফের যে মানগুলো নিতে হবে, সো এটা খোলা ব্যবধি ফাঁকা দিয়ে রাখলাম। এরপর কি -0.8 এর জন্য এক্স এর মানটা যখন -0.8 মনে করো যে এই এখানে -0.8, তো 0.8 এর জন্য e⁻−04 মনে করো যে এখানে হচ্ছে মনে করো যে এই যে e⁻−04 এর মানটা আসবে এভাবে, ঠিক আছে? এরপর 0.6 মনে করো এখানে e⁻−0.3 এর মানটা মনে করো যে আসবে এই এখানে, 1টা একটু কাছে হয়ে গেছে আমাদের। তো এভাবে এই -0.4 এক্স এর মানটা যখন -0.4 হবে, মানে -1 থেকে তো ছোটো, তখন ওয়াইয়ের মানটা আসছে কত? e⁻−0.2 মনে করো এই এখানে, ঠিক আছে? এভাবে কন্টিনিউ হতে হতে যখন e⁻−2 বা একদমই আমরা বসাবো কি হচ্ছে 1 পর্যন্ত, তাই না? বা 0 পর্যন্ত। তো 0 পর্যন্ত বসালো, মানে 0 পর্যন্ত বসাতে হবে না, ধীরে ধীরে দেখো -0.2 পর্যন্ত আসবে। তো এখানে আসবে এইখানে ধীরে ধীরে, ঠিক আছে? একদম যখন হচ্ছে 1 পর্যন্ত দরকার আমাদের, 1-এ চলে যাবে। এই দেখো, -1/2 থেকে ধীরে ধীরে কত দূর পর্যন্ত যাবে? 1 পর্যন্ত, তাই না? তো 1টা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ, ওয়াই 1 পর্যন্ত যাবে। 1টা হচ্ছে আমাদের কি? 1টা হচ্ছে আমাদের কি বলে রে, ওয়াই অক্ষ, যেটা হচ্ছে খোলা ব্যবধি। তাহলে এখানে এসে আমরা এই যে গোল করে ফাঁকা রেখে দেবো, এই 1 পর্যন্ত আসবে। 1 মানে ওয়াইয়ের মানটা হচ্ছে আমাদের কি 1, ঠিক আছে? আচ্ছা, আসলো। তো এটা আমাদের প্রথম ফাংশনের জন্য আমাদের গ্রাফ আঁকা হলো, একটু এইভাবে দিবা, বাঁকা করে দিবা। এখন দ্বিতীয় ফাংশনের জন্য, দ্বিতীয় ফাংশনটা শুরু হবে কোথা থেকে? 0 থেকে শুরু হবে, এবং এই 0টা কিন্তু বদ্ধ ব্যবধি। সো এভাবে যে মানে গোল বৃত্তটা, ওটা কিন্তু আমাদের ফুল করে দিতে হবে। এই যে দ্বিতীয়র জন্য আমাদের কোথায় গেল? এই যে 0 থেকে 4 পর্যন্ত, তাই না? তাহলে 0 নিলাম প্রথমত, 0 থেকে 4 পর্যন্ত আসলে 1 আসে এর মধ্যে। 1-এর জন্য ওয়াইয়ের মানটা কত পাবো আমরা? 1। আচ্ছা, ঠিক আছে, 1 এই 1, তাহলে এই বরাবর এখানে না, তাই না? তাহলে এখানে আমরা একটু মার্ক করে দেই, ঠিক আছে? এরপর 1.5 এক্স এর মান কত? 1.5, এক্স এর মান 1.5 মানে এখানে, এবং হচ্ছে 2.25 মানে 2.25 একটু উপরে, এই মনে করো এখানে, এই মনে করো এখানে।
তাহলে চলে যাবে এখানে, ঠিক আছে। এরপর মনে করো যে 2 যখন নেব, 2 যখন নেব, এক্সের মান যখন 2 নেব দ্বিতীয় ফাংশনের জন্য, এক্সের মান 2 নিলাম, তখন কী হবে 4 4-এ চলে যাবে, এইখানে চলে যাবে। এটা কী ব্যবধি হবে বলো তো? এই 2টা হচ্ছে দেখো 4 যখন পাবো আমরা ওয়াইয়ের মানটা, তখন এটা খোলা ব্যবধি। সো 2 যখন নিলাম এক্সের মান, ওয়াইয়ের মানটা যখন 4 পাবো খোলা ব্যবধি। সো এখানে আমাদের এই বৃত্তটা খালি রেখে দিয়ে বোঝাতে হবে যে খোলা ব্যবধি, এর মানটা আমরা বাদ দিয়ে বাকি মানগুলো নিব। সো এখান থেকে কত বন্ধু 2 নাম্বার এক্স অক্ষ পর্যন্ত যাবে, তখন 4 নাম্বার ঘর পর্যন্ত যাবে, 4 হচ্ছে ওয়াই করো, এটা এই সিঙ্গেল করে দিলাম। তো এটাই মূলত হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লেখচিত্র। ওকে, তোমরা চাইলে এখন তোমরা এরপর আবার ডোমেন এবং রেঞ্জটা লিখতে পারো, সমস্যা নাই লেখচিত্র দেখে দেখে। বাট আমাদের বইয়ে যেভাবে বলছে তোমরা লিখে দিবা যে কি অতএব নির্ণয় লেখচিত্র বা এরকম কিছু লিখতে পারো, অতএব এরকম দেয় না, অতএব বা এরকম দেয় না যে লেখচিত্র নিচে দেয়, এভাবে দিবা তোমরা। মানে তোমরা যেটা হচ্ছে পরীক্ষার খাতায় যেভাবে গ্রাফ পেপারে আর্ট করবা। দেখো এখানে একটু ভুল আছে, যেমন এখানে হচ্ছে এই যে এই গ্রাফটা কিন্তু একটু ভুল আছে, ঠিক আছে, গ্রাফটা ভুল আছে একটু, এই গ্রাফটা ট্রাই করবা না, আমারটা ট্রাই করবা। আচ্ছা, তো শেষে লিখে দেবা যে শর্ত অনুযায়ী ফাংশনটির লেখচিত্র অঙ্কন করা হলো, এটা লিখে দেবা। তাই যে তোমরা বুঝতে পেরেছ এবং খুব রিল্যাক্সে। প্রশ্নে বলছে ডোমেন, রেঞ্জ, এরপরে লেখচিত্র, আমরা ওইভাবে স্টেপ বাই স্টেপ নির্ণয় করে ফেলেছি। তো আই হোপ যে তোমাদের কারো এখানে প্রবলেম নাই, খুব রিল্যাক্সে সুন্দরভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ এতক্ষণ হোম টিউটর 55 এবং আমার সাথে থাকার জন্য। আমরা নেক্সট ক্লাসে বাকি যে আরও এক্সাম্পল যদি থাকে সেগুলো সলভ করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।